নমস্কার। জয় মা কামাখ্যা। ঠিক ৯টার সময় চলে আসছি, কারণ প্রত্যেক বুধবার ৯টার সময় আমাকে পাবেন। আর আশা করি মা কামাখ্যার আশীর্বাদ আপনারা অবশ্যই ভালো আছেন। আর আজকে নতুন তথ্য নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ তথ্য যা নিয়ে আমরা সবসময় আতঙ্ক থাকি। প্রচুর অ্যাস্ট্রোলজার আপনাদের মনে ভয় ঢোকাচ্ছে, আর এই নিয়ে অনেক কিছু টাকা ইনকাম করছে, এই যা আজকে আলোচনা করব। তার আগে আমি আলোচনা করি। তো অবশ্যই জানুন আমাদের এটা 4th জেনারেশন, আর বিশেষ করে আসাম বঙ্গাইগাঁও। অবশ্যই আপনারা জানেন আমার সেই বঙ্গাইগাঁওতে মা কামাখ্যা 10 মহাবিদ্যা আর পঞ্চমন্ডি আসন আছে। আর আর আজকে যে আলোচনার বিষয় হচ্ছে, প্রচুর ভক্ত যাচ্ছে, আর আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে কাল সর্প, যা নিয়ে আমাদের বেশি আতঙ্ক। কাল সর্প, প্রথমত আপনার মিনিংটা জানতে হবে। কাল সর্প মানেই যে আপনার জীবনে লাইফ ইজ ইনকমপ্লিট, লাইফে সাকসেস পাবেন না, আতঙ্ক, তা নয়। কালসর্প যোগ, কোনো দোষ নয়। তখন আমাদের হরস্কোপে কিছু দোষ কখন হয় না, যোগ যদি খারাপ থাকে জীবনে সাকসেস। কালসর্প হচ্ছে আমাদের সাকসেসফুল ক্ষেত্রে প্রচুর বাধা চলে আসে। অথবা কালসর্প যোগ হলে আপনি যত কষ্ট করবেন, যা আপনি হার্ডওয়ার্ক করছেন, তার ফিডব্যাকটা কম পাবেন। তো প্রথমত আলোচনা কেন কালসর্প যোগ হয়, কত ধরনের কালসর্প যোগ আছে, তার উপায় লাস্টে আমি বলবো। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। ভিডিও অল্প বড় হতে পারে, সঙ্গে থাকুন আমার। তো চলে আসি আমরা কালসর্প। 12 রকম কালসর্প হয়। প্রথমত আপনি জানতে হবে লগ্নের থেকে শুরু করে আমাদের 12টা রাশি, 12টা কালসর্প যোগ। প্রথম 1 নম্বর হচ্ছে অনন্ত কালসর্প যোগ, অনন্ত কালসর্প যোগ। 2 নম্বর হচ্ছে কুলীন কালসর্প যোগ, বাসুকী কালসর্প যোগ, শঙ্খপাল কালসর্প যোগ, পদ্ম কালসর্প যোগ, মহাপদ্ম কালসর্প যোগ, তক্ষত কালসর্প যোগ, কর্কট কালসর্প যোগ, ঘাতক কালসর্প যোগ, বিষাদুর কালসর্প যোগ, আর শেষনাগ কালসর্প যোগ। এই 12টা নাগ, 12টা কালসর্প। এই কালসর্প যোগ যদি কোথায় থাকলে, কি থাকলে আপনার জীবনে অসুবিধা করবে, তা নিয়ে আলোচনা করব। প্রত্যেক কালসর্প কিন্তু সাকসেস ক্ষেত্রে বাধা নয়। যদি কারো 1 নম্বর ঘরে, ধরুন কালসর্প যোগ কাকে বলে, রাহু আর কেতু, রাহু কেতু যদি সপ্তমে কোনো প্ল্যানেট না থাকে, তাহলে দেন কালসর্প যোগ। যেমন রাহু কেতু এক সেটে প্ল্যানেট চলে আসে, বাকি প্ল্যানেটগুলো নেই, তাকে বলে কালসর্প যোগ। কালসর্প যোগ থাকলে কি হয় আর কোথায় কি থাকবে তা নিয়ে আমি আলোচনা করছি। প্রথম হচ্ছে অনন্ত কালসর্প, যে লগ্নে, মানে লগ্নে যে লোক জন্মগ্রহণ করছে টাইমিং থেকে যে লগ্নে 1 নম্বর অনন্ত কালসর্প যোগ হয়, তাহলে ভুগবেন জন্ম থেকে শুরু করে যখন কনসেপ্ট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার শারীরিক নিয়ে, হেলথ ইস্যু নিয়ে সমস্যা ফেস করতেই হবে। আজ একটা প্রবলেম, কাল একটা, পরশু একটা প্রবলেম থাকতে হবে। এটা যে লগ্নে। বাট দ্বিতীয় হচ্ছে কুলীন কালসর্প। কুলীন হচ্ছে আপনার কুটুম, আত্মীয় স্বজন, অথবা আপনার ফাইন্যান্সিয়াল, যদি সেখানে যদি আপনার রাহু থাকে, কালসর্প যোগ হয়, তাহলে আপনি দেখবেন আত্মীয় স্বজনের সাথে আপনাকে অ্যাডজাস্টমেন্ট হবে না, সব হিংসামি করবে, সত্যমিতে করছে। দ্বিতীয় নম্বর। 3 নম্বর হচ্ছে বাসুকী কালসর্প যারা থাকে, দেখুন ভাই বা বোনের সাথে, বা অথবা প্রপার্টি নিয়ে ভাই বা বোনের সাথে সম্পর্কটা ভালো চলবে না। এটা হচ্ছে আপনার বাসুকী কালসর্প যোগ। 4 নম্বর হচ্ছে শঙ্খপাল। 4 নম্বর হচ্ছে আমরা বলি মাতৃস্থান। 4 নম্বর হচ্ছে আপনার প্রপার্টি, যে ল্যান্ডে আছেন সেই ল্যান্ড নিয়ে সমস্যা থাকবে, মার সাথে সম্পর্ক ভালো থাকবে না, মার হেলথ প্রবলেম থাকবে। এটা হচ্ছে শঙ্খপাল কালসর্প যোগ। পঞ্চম স্থান চলে আসে। পঞ্চম স্থানকে বলি আমরা এডুকেশন। প্রথম হচ্ছে পঞ্চম স্থানকে বলি সন্তানের স্থান। যদি পঞ্চম স্থানে যদি কার রাহু থাকে, প্রথমত বেবি কনসেপ্ট হওয়া অল্প কিন্তু সমস্যা ফেস করতে হবে কিন্তু আপনাদের। তো বেবি কনসেপ্ট হবে, আর বেবি যদি হয় মিসক্যারেজ হয়, অথবা তা আপনার হ্যান্ডিক্যাপ হওয়া সম্ভাবনা খুব বেশি থাকে যদি পঞ্চমে আপনি রাহু থাকে। আর এডুকেশনে কে দেখবেন ইমব্যালেন্স হয়ে থাকবে পঞ্চমে। ষষ্ঠ স্থান হচ্ছে শত্রুস্থান, অথবা আবার জবের স্থান। যদি আপনি যদি 6 নম্বর ঘরে যদি রাহু থাকে, এটা বলে আমরা মহাপদ্ম কালসর্প যোগ, যদি রাহু থাকে দেখবেন আপনি কিন্তু ওয়ার্কিং প্লেসে আননেসেসারি প্রবলেম, আননেসেসারি এনিমিস, মানে শত্রু দাঁড়াবে, সবসময় কর্মস্থানে বাধা বিঘ্ন, একটা সমস্যা কিন্তু কর্মস্থানে লেগে থাকবে কিন্তু। তারপর চলে আসি
তক্ষত মানে 7 নম্বর ঘরটা বলি আমরা বিজনেস স্থান বলি, 7 নম্বর ঘরটা বলি আমরা লাইফ পার্টনার স্থান বলি। কারণ যে 7 নম্বর ঘর যদি আপনার রাহু থাকে তো লাইফ পার্টনার নিয়ে প্রবলেম থাকবে, ডিভোর্স হওয়ার প্রবলেম থাকবে। অনেক হরস্কোপ দেখি আমরা, বাংলার যোগ নেই, বাট সপ্তমে রাহু থাকা মানে একাধিক বিয়ে আর সমস্যা ফেস করতে হবে কিন্তু বিয়ে নিয়ে আর বিজনেস নিয়ে। 8 নম্বর হচ্ছে হলো সবচেয়ে আমরা এই স্থানটা আমরা বলি নেগেটিভ বলি, কারণ 8 নম্বর স্থানে রাহু বা কেতু থাকা মানে হচ্ছে আপনি হচ্ছে হলো রাহু যে থাকে প্রথমত 8 নম্বর স্থানে আমাদের নিধন স্থান, রোগ ব্যাধি ফাড়া মৃত্যু অ্যাক্সিডেন্ট স্থান। যদি হয় একাধিকবার অ্যাক্সিডেন্ট হবে, একাধিকবার রক্তপাত হবে, আর একাধিকবার আপনার তন্তু দিয়ে বা আপনার ফ্যামিলির উপর তন্তু দিয়ে অ্যাটাক হবে। আর মানে আপনার একটা সমস্যা, তন্ত্র রিলেটেড সমস্যা লাইফে কিন্তু থাকবে যদি 8 নম্বর ঘরে যদি আপনার যদি রাহু থাকে। 9 নম্বর স্থান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাক, ভাগ্যস্থান। যদি 9 নম্বর যদি আপনার রাহু থাকে, লাক সাপোর্ট করবে না। আপনি যতই কষ্ট তার ফিডব্যাক পাবেন, সে অ্যাকর্ডিং টু আপনার এডুকেশন বলুন বা আপনার কেরিয়ার বলুন, ফ্যামিলি মেম্বার বলুন, লাক কোন সাপোর্ট করবে না। আর 10 নম্বর ঘাতক হচ্ছে হলো আপনার 10 নম্বর হচ্ছে ওয়ার্কিং প্লেস, যে সেক্টর, যে গভর্নমেন্ট সার্ভিস বলুন বা প্রাইভেট সেক্টরে বলুন বা বিজনেস করছেন বা যাই করছেন, আর সেখানে কিন্তু আপনার কিন্তু শত্রু প্রচুর হবে আর সমস্যা একটা সমস্যা লেগে থাকবে। মানে বসের সাথে অ্যাডজাস্ট হবে না, কলিগের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না, কোথায় যেন আপনার প্রবলেম ফেস করতে হবে। তারপর হচ্ছে বিষাদর মানে হচ্ছে 11 হাউস যে বলি আমরা বিষাদর হচ্ছে আপনার হলো ফাইন্যান্সিয়াল। সেখানে যদি আপনি যদি রাহু থাকে, আপনি দেখবেন ইনকাম করছেন বাট সেভিংস হচ্ছে না, বা ইনকামের জায়গা প্রচুর বাধা থাকবে, ভাবছেন একটা হয়ে যাচ্ছে, খরচ অনেসের হচ্ছে, এটা হচ্ছে আপনার হলো 11 নম্বর। 12 হাউস সবচেয়ে হলো আমাদের বাজে শেষ নাট। যে 12 হাউসের কাজে রাহু থাকে, প্রথমত আপনি লোয়ার পোর্শনে অ্যাক্সিডেন্ট হবে, বিদেশ যাত্রাতে আপনি অ্যাক্সিডেন্ট হবে, মানে বন্ধুর সঙ্গ থেকে প্রচুর টাকা নষ্ট হবে। তো এই হচ্ছে 12টা রাশি, 12টা কালসর্প। কিন্তু বাট প্রথমত দেখতে কোথায় রাহু, কোথায় লগ্নে পজিশন হবে, কালসর্প পজিটিভও আছে আপনার, এমন নয় যে দেখতে হবে কখন যোগ আছে, প্রবলেম সলভ আউট আছে। ছোট্ট একটা উপায় দিচ্ছে, কাজ করবেন যাদের কালসর্প যোগ আছে, প্রত্যেক পূর্ণিমা মিনিমাম 3টা পূর্ণিমা করবেন, ছোট একটা মাটির প্রদীপে অল্প কাঠকলা, 3 পিস লবঙ্গ আর 3 পিস এলাচ এই একত্র করে মানে নদীতে যাবেন, নদীতে গিয়ে নদীর জলে ভাসিয়ে দিবেন আর প্রার্থনা করবেন যদি আপনার লাইফ থেকে কালসর্প দোষ চলে যায়। এ করুন, বললাম তো আপনি অনেকটা উপভোগ পাবেন মা কামাখ্যা আশীর্বাদে। যদি আমার ভিডিও ভালো লাগে প্রথম লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর জমা কামাখ্যা ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে বুধবার ঠিক 9টায়। আমি অপেক্ষা করবো আপনাদের।